হ্যালো ভিউয়ার্স, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা 40-এর কাছাকাছি। আমরা এখন আবার হোটেল থেকে বের হয়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে। মূলত আজকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো ওই জায়গাটা ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে আমরা খবর পাই যে ওই জায়গাটা হচ্ছে আপনার বিকাল 5টার দিকে অফ হয়ে যায়, বিকাল 5টার পর ঢুকতে দেয় না। তো সেই জন্য আর যাওয়া হয়নি, কারণ আমাদের হচ্ছে ওখান থেকে ব্যাক করতে করতে প্রায় 3:30টার উপর বেজে গেছে। ওখান থেকে আসার পরে আবার ওখানে যাওয়াটা অনেক টাফ হয়ে যায়, অ্যান্ড যেতে যেতে প্রায় 5টার কাছাকাছি বেজে যাবে। তো সেক্ষেত্রে আমরা ঢুকে এরকম ভিডিও বা ছবি তুলতে পারবো না বা কোনো এনজয় করতে পারবো না। এই জন্য হচ্ছে আমরা ওখানে যাই নাই, ওখান থেকে ডিরেক্ট হোটেলে ব্যাক করি। ব্যাক করে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আবার বের হয়েছি। এখন হচ্ছে সম্ভবত একটা মাজারে যাব, কিন্তু কোন মাজারে যাব বা কোথায় যাব এখনও ডিসাইড হয় নাই। যেহেতু একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ডিসিশন চেঞ্জ হয়েছে, তাই এখনও কোনো রকম প্ল্যানিং করা হয়নি যে কোথায় যাব আমরা। সো আমরা যাওয়ার পর দেখি কোথায় যাওয়া যায়, কোথায় প্ল্যানিং হয়। গাড়ি বের হোক, বের হওয়ার পরে হচ্ছে আমরা ডিসিশন নিব যে কোথায় যাব। এই তো গাড়ি চলে আসছে আবার। এখন আমরা আবার রওনা দিব ঘোরাঘুরির উদ্দেশ্যে। কি অবস্থা? চলেন ঢুকি গাড়ির ভিতর। তো ফাইনালি হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বাদর মাজার। আমাদের ডিসিশন নেওয়া হয়েছে, আমরা এখন বাদর মাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই মাগরিব আজান দিবে, এই জন্য হচ্ছে আমরা কোনো গান টানা ছাড়ি নাই। তো আমরা যাওয়ার পরে বাকিটা হচ্ছে দেখা যাবে কিরকম দেখতে কি হয় না হয়। আমরা হচ্ছে প্রায় চলে আসছি বাদর মাজার। এখানে হচ্ছে অনেকগুলো পথ হেঁটে যেতে হয়, এখানে গাড়ি ঢোকার কোনো ওয়ে নাই, দীর্ঘ রাস্তা হেঁটে যেতে হবে। প্লাস হচ্ছে এই মাজারটা নাকি অনেক উঁচায়, একটা পাহাড়ের উপর, যতটুকু শুনছি আর কি। সরাসরি কখনো দেখা হয় নাই, আজকে যাব, দেখবো, প্লাস আপনাদেরকে দেখাবো যে মাজারটা কিরকম দেখতে বা কতটুকু উঁচা। আরেকটা বিষয় হচ্ছে এটার ভিতরে ঢুকতে দিবে কিনা জানি না। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন, ডে 1-এর ভিডিওতে দেখছেন যে মাজারগুলোর ভিতরে ভিডিও করতে দেয় না, ক্যামেরা অন করতে দেয় না। এখন এটার ভিতরে ক্যামেরা অন করতে দিবে বলে মনে হয় না, তারপর আমরা চেষ্টা করব, যতটুকু পারবো আমরা ফুটেজ নেওয়ার চেষ্টা করব। তো আমরা হাঁটাহাঁটি করি, ঢুকি। সুন্দর সন্ধ্যা। কি অজিত, অনেক উঁচা আসলে নিচে গেছে। তুফানে পাহাড় মনে হয় ঝুঁকে গেছে। হ্যাঁ, মাটি ফাইটটা পড়ছে না। অ্যাডভেঞ্চার। এখানে জায়গায় আগরবাতি মোমবাতি জ্বালায় রাখছে। ওই যে শুনছি এখানে অনেক বাদর থাকে, বাদর, যেই জন্য এটার নাম হচ্ছে বাদর মাজার। সবাই বলতেছে একটু কেয়ারফুললি যাইতে, কারণ হচ্ছে বাদর নাকি খামচি মারে বা টান দেয় জিনিসপত্র। ভাইরে ভাই, এখানে অনেক মশা, কথা বলতে ডর লাগতেছে, মুখের ভিতরে মশা ঢুকেছে। আর গ্রামের মশা ভাই, বিশাল বিশাল মশা।
না যাম না ভাই ডর লাগে কি হয়েছে? তুই শুট করবি? তুই শুট করবি? এটা দেখতে হবে খারাপ খালি আনটা জুট লইব না যেমন যাবো নাকি আলো বাতাস লাইট ভিতরে মানুষই দেখি একটা এক্সপিরিয়েন্স আছে বাহ চলো চলো আচ্ছা কিছুই দেখা যাইতেছে না। হ্যাঁ সবাই ভয় পাইতেছে। শোনো ভাই এত ভালো না আমার বাহাদুরি অনেকে রিস্ক নিতেছে না, একটু রিস্ক হয়ে যায় কি পাহাড়ি জায়গা। কারণ ভাই শোনো ভাই ওদিকে যাওয়াটা যায় কিনা এটা আগে জানতে হবে মানুষের থেকে। না না যাওয়া গেলে মানুষজন আমাদের রাস্তায় আমরা এমনও যেতে পারে কারো বাড়িতে এসে মাজারের রোড ঠিকানা দিছে শর্টকাট। মানে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে ভাইয়া বলতেছে যাওয়া যাবে সমস্যা নাই। তো আমরা যাই, যাওয়ার পরে ভয় পেয়েছি। হ্যাঁ আমরা অনেক ভয় পেয়েছি, রিস্ক ভয় পেয়েছি। আব্দুল রহমান মাইক্রোফোন কই যাইতাছি এখন আমরা মাজারে দেখি আরে মাইক্রোফোন আমার লগে এলে তোর লগে খারাইছি কথা কও, তুই কি করবি কোথায় থাক কি কম এই ভূতের মাজার বলে এটা চারিদিকে জঙ্গল, জঙ্গলের ভিতরে দিয়ে আমরা যাচ্ছি। আব্দুল রহমান এদিকে। উফ দিন আর রাইত না, এই রাইতেই তো মজা, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ওয়েদার। এই তোমার ভয় লাগলে আঙ্গুর আগে দাও, চাবো আরে চাবো চাবো ওরে মারে উফ সেই পাহাড়ের উপরে মাজারে যেতেছি এখন। যত উপরে যাচ্ছি পরিবেশটা ততই ভয়ঙ্কর হচ্ছে দিচ্ছা। ও বাইরে আমার তো জান শেষ, দম আর আয়া যায়। আয় জুবার আরো উপরে। বাপরে ফাইনালি উঠতে পারছি। গেট লাগানো। উপর নিচ নাই, যে যেখানে স্থান দিছে সর্দারকে কাজলা, উনি যেই জায়গায় যারে বলছে ওই জায়গায় যাইতে হয়েছে। ওই জায়গায় কোনো কমন নাই, আর কোনো কমন নাই, কোনো কমন নেই। একটা কইছে যদি জঙ্গলে না, এটা তো পাহাড় ছিল আজ থেকে 750 বছর আগে। 750 বছর আগে কি ছিল এই জায়গাটা? পাহাড় ছিল, এখনো তো পাহাড়। হ্যাঁ হ্যাঁ। 750 বছর আগে কি ছিল? বাঘ ছিল, জঙ্গলার পশু ছাড়া কিছুই ছিল না। 12 ঘর মুসলিম ছিল। এখন সিলেটের মধ্যে ঘর কতটা, কিন্তু ওই সময় 12 ঘর মুসলিম ছিল। শাহ সুন্দর মাজার। ওটা কি পাহাড়ের উপরে?
যাই হোক ভিউয়ার্স, এটা হচ্ছে পাহাড়ের উপর ওঠার পর মাজার ছাড়া কিছুই নাই। আশেপাশে ভিউ তো হয়তো অনেক সুন্দর হবে, কিন্তু হচ্ছে আমরা রাতে আসছি বা সন্ধ্যার পরে আসছি, যার কারণে ওরকম ভিউ দেখতে পাচ্ছি না। কিন্তু হচ্ছে এখানে যে অঞ্চলের মানুষগুলো আছে, তারা আরও কিছু মাজারের ঠিকানা দিল, প্লাস হচ্ছে কীভাবে কী করলে ভালো হয় সেটাও জানালো। তো এখানে হচ্ছে আশেপাশে যে মাজারটা, এই মাজারের পাশেই হচ্ছে একটা ছোট ঘর আছে। এখানে হচ্ছে তারা বসবাস করে এখানের মানুষজন। মূলত এই পাহাড়ের মধ্যে সুন্দর করে সিঁড়ি করে তারাই আর কি রেডি করছে সুন্দর করে আসার জন্য। যাক, এখানে বাসিন্দারা বলতেছে যে এখানে সন্ধ্যার পর কি বাদর চলে যায়, জঙ্গলে ঘোরাঘুরি করে, কখনো কখনো আসে, কখনো কখনো আসে না। কিন্তু ফজরের পরে আসলে আপনারা সুন্দর করে বাদরগুলো দেখতে পারবেন। মানে ফজরের পরে প্রায় অনেক বাদর থাকে এখানে, তো তখন আর কি বাদরের খেলা বা বাদরের দুষ্টামি আপনাদের এনজয় করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন। আদারওয়াইজ যদি আমাদের মতো এরকম সন্ধ্যার পরে আসেন, তাহলে হচ্ছে আপনারা বাদরের কোনো কিছু দেখতে পারবেন না, কারণ সন্ধ্যার পরে আর কি বাদরগুলো চলে যায়, জঙ্গলে ঘোরাঘুরি করে। ফাইনালি হচ্ছে আমরা ভালো ইনফরমেশন পাইছি এখান থেকে, আরও বিভিন্ন মাজার ইনফরমেশন পাইছি। কিন্তু হচ্ছে আমি হচ্ছে ফ্ল্যাশ লাইটটা অন করি নাই, কারণ হচ্ছে এক হলো অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ লাইট অন করলে লাইটটা চোখে লাগে, আর অনেকে হচ্ছে আর কি ভিডিও করাটা পছন্দ করে না। এই জন্য হচ্ছে আমরা অন্ধকারে এই ভিডিওটা শ্যুট করছি। মূলত হচ্ছে এখানে আপনাদের কাছে একটা ইনফরমেশন পৌঁছে দেওয়া হলো আর কি, একটা ইনফরমেটিভ ভিডিও হলো এখানে। আপনারা যদি কখনো আসেন অবশ্যই সকাল সকাল আসবেন, তাহলে এখানের ভিউগুলো উপলব্ধি করতে পারবেন, প্লাস হচ্ছে বাদরের যে বিষয়টা আছে সেটাও আপনারা পাবেন। আদারওয়াইজ যদি আমাদের মতো এরকম দেরি করে আসেন, তাহলে কিন্তু এইসব কিছুই মিস করবেন। সো আমরা এখন নামি, এখান থেকে বের হই। ফার্স্টে ঢুকতে খুব ভয় পাইতেছিলাম, তো একটা ভাইয়া বললো যান, সমস্যা নেই, উপরে লোক আছে। দেন আমরা আসছি, এখন যাই এলাকার উদ্দেশ্যে বা কোথায় যাই এখনও শিওর না। বের হই এখান থেকে, বের হওয়ার পরে তারপর হচ্ছে বাকি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছুই দেখা যেতেছে না আমারই। আমরা হচ্ছে পাহাড় থেকে নামতেছি, হ্যাঁ বিশাল পাহাড়, কিন্তু অন্ধকারের জন্য কিছু দেখতে পারতেছি না। দিনে আসলে ভালো করে দেখতে পারতাম। হ্যাঁ অনেক উঁচা, অনেক। প্রত্যেক ঘরে ঘরে শিয়াল ভাই। একসাথে থাকলে তো ভালো ভালো ওটাই, সবাই একসাথে থাকি। আমার সময় খুব ফাস্ট হাঁটাহাঁটি হইতেছে। ওঠার সময় কষ্ট অনেক, কিন্তু নামার সময় মনে হইতেছে যে মানে অটোমেটিক দৌড়ে চলে যেতেছে, এরকম মনে হইতেছে। আর সিঁড়িগুলো খুবই উঁচা উঁচা, যদি ব্যালেন্স হারায় ফেলেন বা পড়ে যান, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাব, এবারে নাক টাক ফেটে যাব। আমরা হচ্ছে ভিতর থেকে বের হয়ে গেছি, এখন গাড়িতে উঠে যাব। আমরা মাজারের থেকে পাহাড় থেকে নেমে মাজার থেকে বের হয়ে গেছি। এখন হচ্ছে আমরা অন্য একটা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। এখনও ফাইনাল হয় নাই যে কোথায় যাব, বলতেছে যে একটু ঘোরাঘুরি করে দেন হচ্ছে আমরা হোটেলে আবার ঢুকবো।
ভিউয়ার্স, আমরা হচ্ছে আবার আসছি হচ্ছে হজরত শাহজালালের মাজারের সামনে। এখানে হচ্ছে আবার আসছি কারণ হচ্ছে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব, কিছু কেনাকাটা করে দেন এখান থেকে হচ্ছে লিভ নিয়ে চলে যাব। আমরা হচ্ছে এখান থেকে আচার, তারপর হচ্ছে আরও বিভিন্ন মালা টালা, আরও বিভিন্ন জিনিস পারচেস করবো আমরা। আচ্ছা, ভিডিওতে আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে শাহজালাল না, এটা হচ্ছে শাহপরান মাজারের সামনে। আমরা হচ্ছে আগে থেকেই টুকটাক জিনিস দেখে গেছিলাম, মালা প্লাস হচ্ছে পারফিউম, আতর, তারপর হচ্ছে আরও বিভিন্ন আচার টাচার, যেসবই আমরা একটু কেনাকাটা করছি। এসব নিয়ে আমরা আর কোনো ভিডিও করি নাই। এগুলো কেনাকাটা করে হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে ব্যাক করছি এখান থেকে। আর কোনো জায়গায় ঘোরা হয় নাই, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আজকের যে জার্নিটা ছিল এটা এখানেই শেষ করছি। তো এখানে আর বলার মতো কিছু নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।